দেশীয় সংস্কৃতি হিসাবে পহেলা বৈশাখ উদযাপনের শরীয়ী দৃষ্টিকোণ ব্যাখ্যা করবেন প্লিজ। দেখুন, ইসলামে একজন মানুষকে বেঁচে থাকার জন্য আনন্দ, বিনোদন, সাংস্কৃতিক যে আয়োজন আছে সেগুলোকে ইসলাম মৌলিকভাবে নিষেধ করে না। এই সমস্ত কৃষ্টি, কালচার, আনন্দ, বিনোদন, সংস্কৃতি এগুলোর কোনোটা যদি কোরআন এবং হাদিসের সাথে মৌলিকভাবে কোনো সাংঘর্ষিক কিছু এগুলোতে না থাকে তাহলে শরিয়া নিষেধ করে না। এটা প্রথম কথা হলো, বাংলাদেশের মানুষের বা বাঙালি জাতির আবহমান কাল থেকে চলে আসা কোনো কালচার না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে যত আয়োজন হয়ে থাকে, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা যে বিভিন্ন প্রাণীর মুখোশ খুব সচেতনভাবে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন, এখানে পেঁচা, ইঁদুর, হাঁস, ময়ূর এমন কিছু প্রাণীর মুখোশ সেখানে খুবই পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়, প্রদর্শন করা হয়, যেগুলো একটা বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট। চারুকলা ইনস্টিটিউট সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে যে সমস্ত বক্তব্য পত্রপত্রিকা দিয়েছেন, আপনি এখনো গুগল করলে, অনলাইনে সার্চ করলে আপনি দেখতে পাবেন যে তারা স্পষ্ট করে বলেছেন মঙ্গল শোভাযাত্রাটা হলো মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা। মানে এই যাত্রা কেন হচ্ছে? যাতে করে মঙ্গল আসে। তো একজন ইমানদার তিনি মঙ্গল আসার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আর চেষ্টা করবেন, পরিশ্রম করবেন এই বিশেষ প্রাণীর মুখোশ এটা ধারণ করার, র্যালিতে নিয়ে বের করার মধ্য দিয়ে মঙ্গল আসতে পারে বা মঙ্গল এভাবে আহ্বান করে মঙ্গল আনা যেতে পারে, এরকম বিশ্বাস করা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ। এগুলো মূলত একটা বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় বিষয় আশয়, সেগুলোকে বাঙালি সংস্কৃতির নামে আমাদের সমাজে গেলানো হচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কলকাতার আনন্দবাজার পত্রিকা 2018 সালের 15ই এপ্রিল একটা রিপোর্ট করেছে বাংলাদেশের পহেলা বৈশাখ উৎসব নিয়ে। সেটা শিরোনামটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের চিন্তার খোরাক যোগাবে। কলকাতার আনন্দবাজার পত্রিকা ঢাকার এই পহেলা বৈশাখ উপলক্ষে যে আয়োজন, বাঙালি উৎসবের নামে যেটা গেলানো হচ্ছে মুসলমানদেরকে, সেটা সম্পর্কে শিরোনাম করেছে, হেডলাইন করেছে, ঢাকার পয়লা যেন অষ্টমীর এক ডালিয়া। অতএব এরপরও যদি কোনো মানুষ, কোনো মুসলমান যদি বিভ্রান্তিতে থাকেন, তাহলে তাকে আল্লাহর উপর ন্যস্ত করা ছাড়া কিচ্ছু করার নেই। আল্লাহ আমাদের সচেতন থাকার তৌফিক দান করুন।